একটি কথা আছে না, গ্রাম অঞ্চলে প্রবাদ, যে গাছটা অতি দ্রুত লম্বা হয়ে উপরের দিকে উঠে যাবে সেটি কোনো জায়গায় হাওয়া বা দমকা হাওয়া কোনো কিছু ধাক্কা লাগলে সেটা পড়ে যাবে, এটা স্বাভাবিক। তো আমি এনসিপি নতুন দলের কথা বলছি, জাতীয় নাগরিক পার্টি, যেটা সারা বাংলাদেশের মানুষকে আশা জাগিয়েছিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লার নতুন দলটা এনসিপি। তো ইতিমধ্যে তারা নিবন্ধন আর মাত্র কয়দিন আছে, আর মাত্র 2 দিন আছে নিবন্ধনের শেষ তারিখ। আজকে তো শুক্রবার বন্ধ। তো ইসির কাছ থেকে যে কোনো দলে কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করতে হয়, তারা কিন্তু এখনও আবেদন করেনি। তাহলে কি তারা অন্য পথে হাঁটছে? যারা সারা বাংলাদেশের মানুষকে আশা ভরসা দিয়েছেন, এখন কি তারা অন্য পথে হাঁটছে? এ ধরনের নানান ধরনের কথা উঠে আসছে। তারা কি এখনও কোনো শক্তিশালী মজবুতভাবে তৈরি করতে পারছে নিজেদেরকে? এখনও কি গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় কি এখনও কমিটি তাদের দিতে পারছে? কয়েকটা জায়গায় কমিটি দিতে পারছে। একটি কথা আছে না, যে কোনো গাছের মূল যত নিচে গভীরে যাবে, কোনো বাতাস বা ধাক্কা দমকা হাওয়া অনেক কিছু আসলে সেটা হিলবে, এভাবে হিলবে, কিন্তু পড়বে না। যেমন আপনাদের এখন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত শিবির বলেন, তাদের মূলগুলো যেগুলো তারা দল করে, সক্রিয়ভাবে দল, তারা ওই দলে দল ক্ষমতা না থাকলে ওই দল করে, দল আছে কয়েকটা গুটি, কয়েকটা হাইব্রিড আছে, এই দলও করে ওই দলও করে। কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির কথাই বলছি, তাদের কথা চিন্তা করুন, তাদেরকে দেখুন, তারা সবাই কি একসাথ হতে পারছে? আমার তো মনে হয় না। তো তারা কি অন্য ভিন্ন পথে হাঁটছে? তারা কিন্তু আবার বলতেছে, তো ইসি কি বলতেছে, এখানে দেখছি যে ইসি বলতেছে আর কোনো সুযোগ নাই, আমরা এটা আর দীর্ঘস্থায়ী করব না, যেটা সময়সীমা দিয়েছি এটা এতটুক পর্যন্তই। কিন্তু এদিকে নাহিদের কথা হচ্ছে, তো সে বলছে যে আরও কয়েক মাস, 2-3 মাস আরও সময়সীমা বাড়াতে হবে, ইসির কয়েকটা সংস্কার করতে হবে, এইসব বিষয়ে তারা দাবি করছে। কিন্তু তারা এখনও আবেদন করেনি নিবন্ধনের জন্য। অনেকে আবার কমিডিয়া বলতেছে কমিডিয়া একটা দল। দেখা যাক কী হয়। আপনাদের মন্তব্য অবশ্য কমেন্ট বক্সে।